বছর যেটা জাভাস্পারের নতুন ব্রিডিং সেটআপ করেছিলাম, আর এটাই তো আমাদের জাভাস্পারের ব্রিডিং সেটআপ, মানে কলোনি সেটআপ এটা। আর এর পাশে যেটা রয়েছে এগুলো সব সেপারেট। এখানে দেখুন একটা সিলভার ব্ল্যাকের পেয়ার রয়েছে, এখানে কিন্তু 5টা বাচ্চা বেরিয়ে গেছে। আর এই নিচে যে পেয়ারগুলো রয়েছে সবে নতুন করা, যে এখনও তো হাঁড়ি লাগানো হয়নি। আর এখানে যে কলোনি সেটআপটা করেছিলাম এর তো বাচ্চা বেরিয়ে গেছে, না ফার্স্ট ক্লাসের যে বাচ্চা হয় ওগুলো তো সব বেরিয়ে গেছে, আবার নতুন তো ডিম দিয়েছে। আর এখানে আমার মোট তো 8 পেয়ার রয়েছে, মানে 8 পেয়ার রানিং পেয়ার রয়েছে, তার মধ্যে 6 পেয়ার কাজ করেছে আর 2 পেয়ার কিন্তু করেনি। মানে করেনি বলতে কী বললেন তো, ডিম দিয়েছে, তবে দুটো একটা করে ডিম দিয়েছে। ওগুলো তো যে 8 পেয়ারের মধ্যে যে 6 পেয়ার রানিং ছিল ওগুলো চেলে দিয়েছি, আবার নতুন করে ওইগুলো ডিম দিয়ে আবার নতুন বাচ্চা হয়েছে, ঠিক আছে। তবে 6 পেয়ার একেবারেই রানিং, আর সেখান থেকে প্রায় এখানে 30টা মতো বাচ্চা রয়েছে, আর এখানে প্রায় 5টা মতো বাচ্চা হয়েছে। মানে ফার্স্ট ক্লাসে এই বাচ্চাগুলো হয়েছে। আমি দেরি করে বক্স লাগিয়েছিলাম, মানে হাঁড়ি লাগিয়েছিলাম। আর আমার যে পুরোনো যে সেটআপটা ছিল, সেটআপে কাজ হচ্ছিলো, তাই কিন্তু আর এটা তো নতুন সেটআপ, তো এই সেটআপে কিন্তু এই পাখিগুলো আনতে হয়েছিল। মানে টোটাল ঠোঁট সোজা যে পাখিগুলো হয়, অর্থাৎ স্প্যারো, ফিঞ্চ, সমস্ত পাখি কিন্তু একটা সেটআপে করে নিয়েছি। আর ওখানে সেটআপটা রয়েছে ওটা কিন্তু বড় টাইপ বার্ড, কনেউর রেখেছি, ককটেল রেখেছি, আর কিছু লাভবার্ডও তো রয়েছে, সেটা তো আপনারা জানেন, দেখিয়েছি আপনাদেরকে। আর একটা সেটআপ রয়েছে ওটা শুধু বদ্রি আর ঘুঘুর জন্য। মোট আমার 3টে সেটআপ, একটাতে বড় পাখি, একটাতে ছোটো পাখি অর্থাৎ ঠোঁট সোজা যে সমস্ত পাখিগুলো হয়, ফ্রিঞ্চ, স্প্যারো, ঘুঘু, আর একটাতে বদ্রি আর ঘুঘু। মোট আমার 3টে সেটআপ। এই 3টাতে কিন্তু পাখি এইভাবে করে রেখেছি যাতে করে কোনো প্রবলেম না হয়। দেখুন এই ঠোঁট সোজা যে পাখিগুলো হয় এদের একটু ঠান্ডা লাগার প্রবণতা থাকে, তাই এই যে রুমটা বানিয়েছি এটা তো ঘিরে ঘিরে বানিয়েছি যাতে করে ঠান্ডা লাগার প্রবণতা বা হাওয়া জোরালো হাওয়া না লাগে। প্যারট গ্রুপের যে পাখিগুলো রয়েছে ওদের তো আমি বড় করে খাঁচা দিয়েছি, মানে খাঁচা তো ছোটো রাখলে এমনিতে খুবই প্রবলেম হয়, তো তাই ওখানে কিন্তু বড় খাঁচা দিয়েছি। আর বদ্রির যে সেটআপ রয়েছে ওটা তো আমি পুরো টোটালি কিন্তু কলোনি করেছি। দেখুন বদ্রির কলোনিতে ভালো হয় কি খারাপ হয়, যে কোনো পাখি কলোনি ভালো হয় কি খারাপ হয় সেটা হয়তো একজ্যাক্ট আমি বলতে পারবো না, কারণ দেখুন কখনও কলোনিতে ভালো হচ্ছে, কখনও ডিজিজ বা ইনফেকশান এলে তখন কিন্তু টোটাল ফার্মটা ছড়িয়ে পড়ছে। বাট সেপারেটে হলে কিন্তু এই ডিজিজ ইনফেকশানগুলো কিন্তু মানে কন্ট্রোল করা যায়। যে কোনো একটা পেয়ারে হলো, একটা পেয়ারে মেডিসিন দিলাম। বাট যখন কলোনিতে কোনো সেটআপে ডিজিজ বা ইনফেকশান হবে তখন কিন্তু টোটাল বার্ড, মানে যে এফেক্টেড হয়েছে তাকেও মেডিসিন দিতে হবে, আর যে নন এফেক্টেড মানে এফেক্টেড হয়নি ইনফেকশানে তাকেও কিন্তু সে মেডিসিন দিতে হবে। তখন কী বলেন তো, যে নন এফেক্টেড বার্ডগুলো কিন্তু অনেক সময় কমজোরি হয়ে পড়ে। কলোনিতে ব্রিডিং হয়তো কম হয়, মানে বাচ্চা কাচ্চা কম হয়, মর্টালিটি রেট হয়তো একটু বেশি থাকে, মানে সবসময় বলছি না, যখন ডিজিজ ইনফেকশানগুলো এসে থাকে তখন হয়তো একটু বেশি থাকে। বাট কলোনিতে পাখির যে বডি হেলথ কালার এগুলো কিন্তু খুব ভালো থাকে, মানে মা বাবা পাখি অর্থাৎ যে অ্যাডাল্ট পাখি হয়, প্রাপ্তবয়স্ক যে পাখিগুলো হয়, মানে অর্থাৎ ব্রিডিং পেয়ার যেগুলো হয় ওগুলো কিন্তু খুব ভালো থাকে। তো কলোনিতে এটাই সুবিধা যে যে মা বাবা পাখিগুলো হয় ওই পাখিগুলো কিন্তু খুব ভালো থাকে। বাট সেপারেট ছোটো খাঁচা তো, তাই এমনিতে প্রবলেম হয়। ব্রিডিংয়ের ক্ষেত্রে হয়তো একটু কম হয়, সামান্যতম, মানে মোর্টালিটি রেটটা একটুখানি বেড়ে যায়। বাট কলোনি সেপারেটে যতটা সম্ভব বাঁচানো যেতে পারে, কলোনিতে একটু প্রবলেম হয়, এইটাই বেস্ট, আর কিছু না। তো আপনারা যারা ভাবছিলেন যে কলোনি করবেন কি সেপারেট করবেন, তো কলোনি ভার্সেস সেপারেট এরমভাবেই কিন্তু আমরা বিবেচনা করি যে এখানে এই প্রবলেমটা হয়, সেপারেটে এই প্রবলেমটা হয় না। কলোনিতে মিটিংয়ের সময় অনেক পাখি ডিস্টার্ব করে, বাট সেপারেটে কোনো পাখি ডিস্টার্ব করে না, মানে পেয়ারই থাকে, ঠিক আছে। এই সমস্ত প্রবলেমগুলো ফিল করা যায় কলোনি আর সেপারেটের মধ্যে। নতুন বছর শুরু হলো 2023, তো আপনাদের যাদের পাখি রয়েছে, পাখির মার্কেট তো এমনিতেই ডাউন, তো আপনাদের যাদের পাখি রয়েছে আপনারা ভালোবেসে পাখি রাখুন। আর দামের মানে যারা অ্যাকচুয়ালি বিজনেসে ব্রিডিং করেন তাদের তো একটু প্রবলেম হবে, অর্থাৎ যারা কিছুটা আর্নিংয়ের জন্য করেন, আমরাও তো করি আর্নিংয়ের জন্য, বাট কিছু করারও নেই, কারণ দেখুন টোটাল বার্ড মার্কেটই আজকে ডাউন হয়ে গেছে। দেখা যাক পরবর্তীতে কী করা যায়, বা নতুন বছর এসছে কী করে। আর নতুন বছরে আপনাদেরকে সকলকে জানাই শুভেচ্ছা, অনেক অভিনন্দন সুন্দরবন পাখি বাড়ির তরফ থেকে। আপনারা অবশ্যই ভালো থাকুন, আর আপনাদের সঙ্গে যে পাখিগুলো রয়েছে, আপনাদের কাছে যে পাখিগুলো রয়েছে ওগুলোকে অবশ্যই করে ভালো রাখুন, কেয়ার করুন, দেখুন। অবশ্যই এবছর আশা করছি ভালো মার্কেট একটা আসতে পারে। আজকে ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক অবশ্যই লাইক পাবো, কারণ দেখুন আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু আমাদের নতুন ভিডিও বানাতে, নতুন মানে চিন্তা ভাবনা আনতে কিন্তু অনেকটাই উৎসাহী করে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, বাই বাই।